ভরসা সাংবাদিক। আপনাদের কলমের অনেক জোর আছে ভাই। আপনারা কলম ধরলে পরে সরকারও নড়ে চড়ে বসে। আপনারা সবাই খারাপ না, দুই একজন সাংবাদিকও খারাপ থাকতে পারে, পুলিশও খারাপ আছে, সবাই সব জায়গাতে ভালো মন্দ নিয়ে আছে। কিন্তু আপনারা সবাই যারা ভালো আছে সবার কাছে আমার একটাই দাবি, আমার মেয়েকে আমার বুকে বেরোতে ব্যবস্থা করেন দ্রুত। যে মেয়ে আমাকে সবচেয়ে ভালোবাসে, সবার কলিজার টুকরা, আপনারা এলাকায় যাই শুনবেন, আমি বলবো না। এবং যত ইউনিটে চাকরি করছি আমার কাগজ চেক করে দেবেন কোন ইউনিটে চাকরি করছি, দেখবেন। আমি যদি বাইরে একটা ভালো কিছু খাই, আমি ওই জিনিস আবার কিনে আমার মেয়ের জন্য বাসায় নিয়ে যাই, যে ভাবি যে আমি খাবো, আমার মেয়ে খাবে না কেন। আমার মেয়ে যদি ঘুমাই, ঘুম থেকে তুলে আমি খাওয়াই, আমার ওয়াইফ বলে এত রাতে মেয়েকে ডাকে তুলতেছে কেন। আমি বলছি না, মেয়ে না খেলে আমি ঘুম পাতে পারবো না। আমার কলিজার টুকরা, আমার আদরের প্রথম সন্তান, আমি আর কিচ্ছু বলতে চাই, শুধু আমার মেয়েকে চাই। আমার মেয়েকে আপনারা ফেরত দেন, আমার মেয়েকে আপনারা ফেরত দেন। আমার নাম মোহাম্মদ রানা মাসুদ, আমি বাংলাদেশের একজন পুলিশ সদস্য। তো আমি বর্তমানে বগুড়া জেলার আদমদিঘি থানায় কর্মরত আছি। আমি একজন কন্যার পিতা। আমার কন্যার নাম মিস তাসনিয়া রানা তামান্না। সে অপহৃত অবস্থায় আছে। তো মূল ঘটনা আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সব ডিটেলস বলতেছি। 26/2 তারিখে, মানে এটা হচ্ছে রমজান মাসে, আমার মেয়ে অপহরণ হয় আদমদিঘি থেকে। আমার মেয়ে প্রাইভেট পড়তে গেলে পরে ওখান থেকে প্রাইভেট পড়ে আসার পথে আমার মেয়ে ওখান থেকে কিডন্যাপ হয়। তারপর আমার মেয়ে কিডন্যাপ হওয়ার পর আমি আমার আদমদিঘি থানায় আমি মামলা করতে গেলাম। তখন ওসি ছিলেন, মানে সাবেক ওসি মোহাম্মদ আতাউর স্যার, জনাব মোহাম্মদ আতাউর স্যার। উনি অবশ্য খুব ভালো মানুষ। উনি মামলাটা আমার মনে করেন খুব তাড়াতাড়ি সেদিনই সঙ্গে সঙ্গে মনে করেন যে মামলাটা নিল এবং আমাকে তার অফিসে ওনার সামনে দাঁড়িয়ে রাখে আমাকে ফোন ওসি আমাদের এসপি স্যার, বগুড়া এসপি স্যারের কাছে ফোন করলো। স্যার, আমাদের পুলিশ কনস্টেবল ওনার মেয়ে স্যার অপহরণ হয়েছে, স্যার এই বিষয়ে কী করা যায় স্যার? কয় যে ঠিক আছে, ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি মেয়েকে তো উদ্ধার করতে হবে। তাহলে কথাবার্তা যাক বললো ওনার সাথে, বলার পর আমাকে এখন বললো যে আমার স্যারের সঙ্গে কথা হয়েছে, ঠিক আছে কাজ করো, যে মামলার যে আয়ু আর কি, ওনাকে নিয়ে এখন ফোর্স নিয়ে তাড়াতাড়ি বের হও, চায় বাবা মাকে আগে উঠাই নিয়ে আসো। বাবা মাকে উঠাই নিয়ে আসলে পরে আমরা মেয়েকে পাবো। তখন আমরা চলে গেলাম, যাই মনে করেন যে বাবা মাকে গ্রেপ্তার করলাম। বাবা মাকে গ্রেপ্তার করার পর নিয়ে আসার পর ওনাদেরকে জিজ্ঞাসাবাদ করার পর মনে করেন যে আমরা ওই 5B থানাতেই, আমাদের আদমদিঘি পর্যন্ত আসাই লাগেনি। আমরা গ্রেপ্তার করে রাতের বেলা, আমরা মনে করেন যে ভোরবেলা তাদেরকে গ্রেপ্তার করে আমরা 5B থানাতেই নিয়ে গেলাম। নিয়ে গিয়ে ওখানে মনে করেন যে জিজ্ঞাসাবাদ শুরু করলাম। তখন মনে করেন যে আমার মেয়েকে ওরা নিয়ে এসে দিল। তারপর আমরা মেয়েকে নিয়ে আসলাম, আর হচ্ছে ওর বাবা মা আসামি ছিল, ওর বাবা মাকেও আমরা নিয়ে আসলাম। আমরা নিয়ে আসার পর হচ্ছে পরের দিন, এটা হচ্ছে 27 তারিখ, 26 তারিখে উদ্ধার হলো। 27 তারিখে আমার মেয়েকে মেডিকেল করার জন্য নিয়ে গেলাম জিয়া মেডিকেলে, বগুড়া জিয়া মেডিকেলে আমরা নিয়ে গেলাম। যাওয়ার পর আমার সঙ্গে মনে করেন যে আমি ছিলাম, আমার ওয়াইফ ছিল, তারপর মহিলা পুলিশ ছিল আমার মেয়ের সঙ্গে। আমরা জিয়া মেডিকেলে পরীক্ষা করার জন্য আমার মেয়েকে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর ওখানে হচ্ছে এই মামলার যে 2 নম্বর আসামি, মানে প্রথম মামলার না, মানে দ্বিতীয়বার যে মামলা হয়েছে সেই মামলার 2 নম্বর আসামি, মানে সেনা সদস্য মোহাম্মদ রেজাউল করিম ওরফে রেজা। উনি হচ্ছে যে অপহরণ করেছিল 1 নম্বর আসামি, তার দুলা ভাই। সে জিয়া মেডিকেলে গিয়ে ওখানে আমার মেয়েকে এরকম মোবাইলে কী যেন ছবি দেখায়, অশ্লীল ছবি দেখে বলে যে তুমি মেডিকেল করো না, তাহলে তোমার ছবি ভাইরাল করে দেবো। তখন আমার মেয়ে তো নাবালিকা, সে ভয়তে আর হচ্ছে মেডিকেল করে না। তারপর ওই ছেলের সঙ্গে আমাদের কথা কাটাকাটি হয়। তারপর এক পর্যায়ে ছেলে ওখান থেকে চলে গেল, ভাগাই গেল। যাওয়ার পর আমরা মেয়েকে আবার হচ্ছে 22 ধারায় জবানবন্দি দেওয়ার জন্য ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে গেলাম, বগুড়া হচ্ছে বিজ্ঞ আদালতের কাছে। ওখানে গেলাম, যাওয়ার পর ওখানে হচ্ছে জবানবন্দি দেওয়ার সময় আমাদের ওই জিআর অফিসে গেলাম। ওখানে আগে যাইতে হয়, জিআর অফিসে আমার ওয়াইফ, আমি, মহিলা পুলিশ, তারপর আমরা সবাই মিলে গেলাম মেয়েকে নিয়ে। ওখানে যাওয়ার পর দেখি ওখানে ওই সেনা সদস্য আর ওনার ওয়াইফ গিয়ে আমার মেয়েকে বলতেছে যে হচ্ছে তুমি 22 ধারায় আমাদের পক্ষে কথা বলবে, নাহলে কিন্তু তার ছবি ভাইরাল করে দেবো। এই কথা বলার পরেই আমি ওনার সঙ্গে মানে এক পর্যায়ে হাতাহাতির মতো হয়ে যায়। তখন জিআরই ওনাকে বের করে দিলে, তুমি এখানে কী জন্য আসছো?
কয়ে ওনাকে বের করে দিল সেনা সদস্য, কারণ ওনার ওয়াইফকে বের করে দিল, ওরা বাইরে গেল। তারপর উনি যেভাবে বললো ম্যাজিস্ট্রেটের কাছে ওইভাবে সাক্ষী দিল। তারপর মেয়ে নাবালিকা সেই হিসাবে ম্যাজিস্ট্রেট আমাদের কাছে আমার মেয়েকে আমাদের কাছে দিল। আমরা মেয়েকে নিয়ে চলে আসলাম। এই মামলার হচ্ছে তো মনে করেন যে তদন্তকারী অফিসার হচ্ছে মোহাম্মদ বাবুল আক্তার। হ্যাঁ, এই বাবুল আক্তারের সঙ্গে মনে করেন যে এই যে আসামি ধরে নিয়েছিলাম ছেলের বাবা মা, এদের জামিনের ব্যাপারে, তারপর হচ্ছে আরও যারা মামলার আসামি ছিল এদেরকে মানে চার্জশিট থেকে নাম বাদ দেওয়ার জন্য এই ছেলের চাচা, তার নাম হচ্ছে হাসান, সে পানি উন্নয়ন বোর্ডে চাকরি করে বগুড়াতে। এই হাসান রাতে বেরাতে সবসময় আমার কাছেও বহুবার গেছে, আমাকে মানে কীভাবে মানে মামলাটা শেষ করা যায় বা করা যায় আমার সঙ্গে। আমি বলছি না, ওরা অপরাধ করেছে, এটার কোনো নেই, ওদের সাজা পেতেই হবে, আমি এইভাবে বলি। তখন আমার কাছে যখন কোনো পেল না, তখন যখন আমাকে ছেড়ে ওই মনে করেন যে আপনার যে মামলার আয়ু তার সঙ্গে সবসময় দেখা সাক্ষাৎ করে। হ্যাঁ, করার পর মনে করেন যে ওই মামলার যে বাবুল আক্তার ছিল ওনার টাকা পয়সা এনে দেয় এই হাসান, দিয়ে ওনাকে ওই বাবুল আক্তার টাকা ঘুষ খেয়ে হচ্ছে চার্জশিট থেকে সকল আসামির নাম বাদ দিয়ে দেয়। শুধু মূল আসামির নাম তার বাদ দিতে পারেনি, ও তো অপহরণকারী। হ্যাঁ, সে মূল আসামি থেকে যায়। তো কিছুদিন পর এখন এই যে মূল আসামি ও এখন আমার মেসেঞ্জারে ছবি দেয়, আমার মেয়ের সঙ্গে ও কিছু অশ্লীল ছবি উঠাইছিল, এই ছবিগুলো আমার মেসেঞ্জারে আমাকে দেওয়ার পর বলে যে আপনি আমার সঙ্গে দেখা করেন, আপনার সঙ্গে কথা আছে, আপনার ভালো হবে। হ্যাঁ, এই ধরনের কথাবার্তা বলে। তারপর হচ্ছে তখন আমি বলি যে ও ধরার জন্য আমি একটু মানে করি আর কি, বুদ্ধি অবলম্বন করি। আচ্ছা ঠিক আছে, তুমি কি চাও, কি তোমার চাওয়া পাওয়া, তাহলে তুমি আসো আমার সঙ্গে দেখা করো, কোথায় দেখা করতে চাও, ঠিক আছে। আমি এভাবে ওকে বলি। ও তখন মনে করেন যে না আপনি পুলিশ মানুষ, পুলিশ নিয়ে আসবেন, এটা সেটা এগুলো আবার বলে আমাকে, মানে কমেন্ট করে, লেখাও আছে। হ্যাঁ, আমি কোথায় কিচ্ছু করবো না, আসো সরাসরি দেখা করি, আমি বলি। কিন্তু এইভাবে না, আপনি হচ্ছে পুলিশ মানুষ, আপনার বিশ্বাস নেয়, আপনি হচ্ছে এক কাজ করেন, আপনার মেয়েকে আমার কাছে দিয়ে দেন, নাহলে কিন্তু আপনার সমস্যা আছে, আপনার মেয়ে যেখান থেকে পাবো সেখান থেকে নিয়ে যাবো, এইভাবে কথাবার্তা বলে। তখন আমি এই বিষয়ে আমি এই মামলার আইনের সঙ্গে সব কিছু খুলে বলি, স্যার এই ঘটনা, আপনি 1 নম্বর আসামিকে গ্রেপ্তার করেন স্যার, নাহলে তো বিপদ ঘটাবে যে কোনো সময়। আবার মামলার আয়ু তখন আমাকে ধমক দিয়ে বলে বাবুল আক্তার কাছে, তোমাকে এই বিষয়ে কিছু করা লাগবে না, কী করা লাগবে না লাগবে সে আমি বুঝবো। ঠিক আছে স্যার। তখন আমি আর কি বলবো, বলার পর এই কিছুদিন পর মনে করেন যে আবার এই যে পহেলা মে আমার মেয়ে আবার হয়, ওই অপহরণ হয়। আমার মেয়ে অপহরণ হয়, তখন আমি আর কি করব, কুল কিনা না পাই, আমি আবার মেয়েকে অনেক খোঁজাখুঁজি করি, কোথায় আছে দেখি। আমি স্টেশনে একবার দৌড়াই, একবার এইদিকে যাই, বাস স্টেশন যাই, সিএনজি স্ট্যান্ডে আমার মেয়ে খোঁজাখুঁজি পর আমার ভয় পারে, আমি পাগলের মতো আমার মেয়েকে আর পাই না। তখন আমরা মামলা করতে গেলাম, আমার থানায়, আদমদিঘি থানায় মামলা করতে গেলাম। এটা হচ্ছে ওই আগের ওসি স্যার না, উনি কিন্তু পোস্টিং হয়ে চলে গেছে। বর্তমান যে ওসি, যে মনে করেন যে নাম হচ্ছে